নমস্কার, জিৎ অ্যান্ড অর্পিতার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। মাছ তো বাঙালির অত্যন্তই একটা প্রিয় খাবার, আর সেটা যদি খয়রা মাছ হয় তাহলে তো কোনো কথাই নেই। আর খয়রা মাছের ঝোল যদি আপনারা এইভাবে বাড়িতে রান্না করে ফেলেন তাহলে কিন্তু এই মাছের স্বাদ ইলিশ মাছকেও হার মানাবে। তো সবার প্রথমে আমি এখানে খয়রা মাছ নিয়েছি, আর মাছগুলো আমি খুব ভালো মতো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন আর আলু। আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে বেগুন আর আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে আমি নিয়েছি শুকনো লঙ্কা, টমেটো আর কাঁচা সর্ষে। আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণেই লঙ্কা দেবেন। তো আমি এই তিনটেকে খুব ভালো মতন বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পরিমাণ মতন নুন, অল্প একটু চিনি এবং পরিমাণ মতন হলুদ। আর নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে কিন্তু মাছের ঝোলের খেতে দারুণ টেস্ট হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। আর তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো। আর এইটা খেয়াল রাখবেন যাতে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে যায়, ইভেন তেলটাও যাতে খুব ভালোভাবে গরম হয়, না হলে কিন্তু মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে এবং মাছগুলো ভেঙে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি মাছের গায়ে কিন্তু একটু হালকা হালকা করে কেটে নিয়েছি। এতে মাছের ভেতরে নুন আর যা মশলা থাকবে সব খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে তুলে নিয়েছি। আর সেই তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলোর মধ্যে কিন্তু আমি আগে থেকে নুন মাখিয়ে রাখিনি, বা ভাজার সময়ও কিন্তু আমি নুন দেব না, জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন বেগুনগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে। নুন দিলাম না, তার কারণ নুন দিলে কিন্তু বেগুন থেকে জল ছেড়ে যাবে এবং খুব ভালোভাবে মচমচে করে বেগুনটা ভাজা হবে না। তো দেখে তো বুঝতেই পাচ্ছেন যে লাল লাল করে খুব কড়াভাবে আমি বেগুনটা ভেজে নিয়েছি। এখন বেগুনটা আমি তুলে নেব, এবং এই লাল লাল করে ভালোভাবে ভাজার জন্যই কিন্তু আমি নুনটা তখন দিইনি। তো এখন বেগুন ভেজে তুলে নেবার পর সেই তেলের মধ্যে আমি 1 চামচের মতন কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো মতন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো এখন আমি আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এখন খুব ভালো মতন নেড়ে ছেড়ে নেব। আর হলুদটা আমি এখন দিলাম না, কারণ অলরেডি তেলের মধ্যে কিন্তু হলুদ মিশেই রয়েছে। আর আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আলুটা ভাজছি, একটু আলুটা কিন্তু হলুদ হলুদও হয়ে গেছে, তাই আমি এখানে আর হলুদ অ্যাড করলাম না। তো এখন আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব, এবং যখন দেখব যে আলুগুলো নরম হয়ে এসেছে, তখন প্রায় আলুগুলো নরম হয়ে এসেছে, তাই আমি সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সির মধ্যে যেইটুখানি মশলা ছিল আমি জল দিয়ে বলে জলটাও দিয়ে দিলাম, এবং এর সাথে অ্যাড করলাম নুন হলুদ চিনি দিয়ে এখন খুব ভালো মতন কষিয়ে নেব। আর আলুগুলো খুব একটা নরম করবেন না, কারণ যেহেতু আলুর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, তাই আলুটা বেশি নরম করে যদি ভাজেন তাহলে কিন্তু আলুটা পুরোপুরি গলে যেতে পারে। তাই জন্য আমি খুব একটা আলুটা নরম করে ভাজিনি। প্রায় 80% আলুটা যখন ভাজা হয়ে গেছে তখন মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যেও অনেকটা আলু নরম হয়ে যাবে, তারপরে আবার জল দেওয়ার পরে ফুটলে আরও নরম হয়ে যাবে। তাই জন্য 70 থেকে 80% মতন ভাজার মধ্যে আলুটা নরম করবেন, তারপরেই মশলাটা দিয়ে দেবেন। আর এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি এখন জল দিয়ে দিলাম। জলটা আমি হালকা একটু উষ্ণ গরম জলটাই দিলাম, দিয়ে খুব ভালো মতন আমি এখন নেড়ে চেড়ে নিলাম, এবং যা মশলা কড়াইয়ের আশেপাশে লেগেছিলো সব কাছিয়ে নিলাম। কাছিয়ে নিয়ে খুব ভালো মতন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন এটার মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দেবো। তো দেখে তো বুঝতেই পারছেন যে ফুটেও এসেছে। এখন ধনেপাতাটা অ্যাড করলে ধনেপাতার যে ডাঁটিগুলো থাকে সেগুলোও নরম হয়ে যাবে, এবং ধনেপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ আর ফ্লেভারও চলে আসবে। তো এখন ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। আর ঝোলটা পুরোপুরি যখন ফুটে যাবে তখনই ভেজে রাখা মাছ
আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবেন। এর আগে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ঝোল আপনি যখন খুন্তি দিয়ে নাড়াবেন তখন বেগুনও গলে যেতে পারে এবং মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ঝোলটা যখন ফুটে যাবে নামানোর 5 মিনিট আগে এই মাছ আর বেগুনটা দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।